মহিলাদের অকাল হোলি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণায় খুশির জোয়ার। প্রতিবাদী মহিলারা একে অপরকে আবির মাখিয়ে আনন্দ প্রকাশ করছেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন উপভোক্তারা। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণার পরে খুশির জোয়ার। উত্তর 24 পরগনা বসিরহাটের সন্দেশখালীতে উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত হারে 1500 ও 1700 টাকা পৌঁছানো শুরু হতে আনন্দে আত্মহারা স্থানীয় মহিলারা। শনিবার সকাল থেকেই সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে আবির খেলায় মেতে ওঠেন তারা। এমনকি সাম্প্রতিক আন্দোলনের পরিচিত মুখ প্রতিবাদী মহিলারাও মিছিলে সামিল হয়ে একে অপরকে আবির মাখান। তাদের মতে এই আর্থিক সহায়তা গ্রামীণ নারীদের স্বনির্ভর হতে প্রভূত সাহায্য করবে। অকাল বসন্তের মেজাজে ঢাকের বাদ্যি আর উলুধ্বনিতে মুখরিত হয় গোটা এলাকা। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর সুরজিৎ মিত্র, প্রতিবাদী সুদেশনা দাস, মঞ্জু সর্দাররা বলেন, যেভাবে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মা বোনদের কথা মুখ্যমন্ত্রী ভাবেন এবং যেভাবে লক্ষ্মীর ভান্ডার বেড়েছে তাতে আপনারাই নিজেরাই স্বনির্ভর হতে পারবো। পাশাপাশি এর মধ্য দিয়ে ছেলে মেয়ের পড়াশোনার খরচ এবং আমাদের সংসার জীবনে কিছু খরচা দিতে পারবো। আমরা অত্যন্ত খুশি। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। বলছি দিদি, আজকে আপনারা এই আনন্দ করছেন, আবির খেলছেন কেন? কারণটা কি? আনন্দ করছি কেন জানেন? আর আবির খেলছি, হাজার হাজার লোকের সামনে আবির খেলছি কেন? মমতা দিদি, মামাটি মানুষ মানে মমতা দিদি এত ভালোবাসি। উনি আমাদের টাকা দিয়েছেন, কত করে দিয়েছে? 1700 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। ওই আনন্দতে আমরা আবির খেলা করছি। জয় জয় বাংলা, জয় বাংলা। আমার নাম মঞ্জু সরকার। সন্দেশখালীতে দেখা গেল মহিলারা লক্ষ্মীর ভান্ডারের প্রতিকৃতি হাতে নিয়ে রীতিমতো আবির খেলছে, আনন্দে আত্মহারা। কারণটা কি? সারা সন্দেশখালী বিধানসভার মহিলারাই তারা আনন্দিত এবং উচ্ছ্বাসিত। শুধু সন্দেশখালী না, সারা বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে লক্ষ্মীর ভান্ডার, সেটাকে বর্ধিত করার, যে 500 টাকার করে বর্ধিত করা, সেই বর্ধিত করার জন্যে তারা আনন্দিত এবং উৎফুল্ল। তারা তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ জ্ঞাপন করছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। সন্দেশখালীর প্রতিবাদী মহিলারাও রং খেলছেন আজকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তারা রয়েছেন। তারা যারা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন বা অন্যত্র গিয়ে বলেছিলেন, তাদেরাও 4-6 জন সেই আমাদের এই আজকের এই দিদির যে ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারে, তারা আনন্দিত এবং গর্বিত। তারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলা সুরক্ষিত। দাদা, একটা প্রশ্ন যেটা করব, যেটা হচ্ছে বিরোধীরা বারবার অভিযোগ করতো যে সন্দেশখালীতে বিরোধীরা মাথা তুলতে পারে না, যেটা দীর্ঘদিন একটা অভিযোগ ছিল। এখন তো দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় তৃণমূলের ফ্ল্যাগের পাশে বিজেপি সিপিএম এর ফ্ল্যাগ। সেক্ষেত্রে তো সুষ্ঠু গণতন্ত্রই বজায় রয়েছে, তাহলে বিরোধীরা কি এটা অপপ্রচার? কমপ্লিটলি অপপ্রচার। এবং এদের যে এই যে ব্যানার টানানোর মাধ্যমে যে রাজনীতি, যে ফ্ল্যাগ টানানো, এটা 2-4 জন লাগাচ্ছে। এরকম ভাববেন না যে এতে এইখানে ওদের সংগঠন মজবুত বা কিছু। ওদের সংগঠনের কিছু নেই, কিছু লোককে দিয়ে এরা এই ব্যানার টানাচ্ছে। আর আমরা বলছি তোমরা টানাও, আমরা মানুষের ভোটেই এখানে সন্দেশখালী আবারও জিতবে।